দাদা। আমার কর্মস্থলের পাশে একটি গ্রামে প্রতিমা তৈরি হচ্ছে। কি অবয়ব দেওয়া হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরলাম। এখনও সম্পূর্ণ প্রতিমা গড়া হয়ে ওঠে নাই, রঙের কাজ চলছে। রঙের জিনিসপত্র এইখানে সুন্দর করে রং করা হচ্ছে আধুনিক একটি যন্ত্রের সাহায্যে। অপূর্ব লাগছে দেখতে, কি সুন্দরভাবে রং হচ্ছে। নানা ধরনের রং ব্যবহার করা হয়। এখানে মা দেবী দুর্গাকে শাড়ি পরানো হচ্ছে। প্রতিটি প্রতিমাই একই ধরনের, কিন্তু মুখের গঠন প্রত্যেকটি প্রতিমারই আলাদা আলাদা। দেখতে খুব সুন্দর লাগছে। এখানে অনেক প্রতিমা তৈরি হয়। আমার চোখে তো অনেকগুলোই পড়ল, ভিতরে আরও তৈরি হচ্ছে। মায়ের মুখের গঠন কত সুন্দর, নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। সিংহ, অসুর, মায়ের বাহন সিংহ। এখানে গাদা গাদা কাপড় এনে রাখা হয়েছে মায়ের সাজ সরঞ্জামের জিনিসপত্র। মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। চারিদিকে পুজো পুজো রব, কি যে ভালো লাগছে। মাটির কারুকার্য, মৃৎশিল্প। শরৎকাল এসেছে। এই সময় মাঠে ঘাটে নদীর পাড়ে কাশফুল হয়। কাশফুল দেখতে খুবই ভালো লাগে, সাদা রঙের। কাশফুল দেখলেই মনে হয় যে পুজো আসছে। আমার পুজো একটু অন্য ধরনের। আমি কাশফুল দেখলেই তা ক্যামেরা বন্দি করি নিই। সারা বছরে কাশফুল দেখা যায় না, এই শরৎকালেই কেবলমাত্র কাশফুল দেখা যায়। হাওয়াতে
দোল খাচ্ছে এই কাশফুল। হ্যাঁ, আর এই যে এখানে দুটো প্রজাপতি। এই সময়ে শরৎকালে দুর্গাপূজা। আর এই নাচ দুর্গাপূজার একটি বিশেষ আকর্ষণ। এখানে তারই প্র্যাকটিস চলছে। শরতের আকাশ সাদা ভেজা তুলার মতো। শরতের আকাশ দেখতে এত ভালো লাগে যে আমি সুন্দর আকাশের এই দৃশ্য যখনই দেখতে পাই আমি ক্যামেরাবন্দি করে রাখি। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য আরও একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।